সুপ্রভাত সকলকে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো যথারীতি আমার ডাল আর ভাত প্রত্যেক দিনটা যেটা আমি করি, আর উচ্ছে ভাজা, এটা করেছি শুধু রান্না। আর বেলাতে কী করবো জানি না এখনও, তবে লতি আনা হয়েছিল, তো সেই লতিটা দেখি করা যায় কি না আজকে। আবার আজকে আমাদের এখানে না বাজার বন্ধ। তো কৌশিক যখন ফিরছিল তখন ওকে যখন ফোন করলাম যে কিছু নিয়ে আসবে কি, তখন ও বললো আমাদের এখানে স্টেশন চত্বরে বাজার বন্ধ, কারণ হচ্ছে দুদিন আগে একজন মাংসের দোকানে ব্যবসায়ী মারা গেছে, ওই জন্য সব কিছু বন্ধ। একটা বড় সমস্যাজনক বিষয়। দেখা যাক কী আনি, যা হোক কিছু একটা করবো, ডিম হোক, আর নাহলে তো ইন্টারন্যাশনাল খাবার আছে চিকেন, আশা করি চিকেন হবে না, যেহেতু সানডেতে চিকেন করা হবে। তো ডিম যা হোক কিছু, মা যা হোক কিছু করবো, বা নিরামিষ করে ফেলবো, যেটা বলবে সেটাই করবো। আলোচনা এখনও করিনি, আলোচনা করি তারপরে। আর আমাদের এখানে গতকাল না বৃষ্টি হয়েছে, কৌশিক বলেছিল যে বৃষ্টি হবে, সত্যি বৃষ্টি হয়েছিল, একদম বিকাল থেকে টানা বৃষ্টি হয়েছে। এবার ফার্স্ট ব্যাচ কেউ পড়তে আসেনি, সেকেন্ড ব্যাচে মোটে 3 জন এসছে 7টায়, মানে যারা কাছে থাকে, দূরে যারা থাকে তারা কেউ আসেনি। তো সানডেতে সেকেন্ড ব্যাচটা আমি পড়িয়ে দেবো, যারা বড় আছে, যেহেতু আঁকাই সানডে, ওই আঁকা তো চুপচাপ বসে থাকা ছাড়া, ওরা ওদের মতো আঁকি, কারেকশন করা ছাড়া কিছু কাজ নেই। ওই সময়টা ওদেরকে পড়িয়ে দেবো, বসেই তো থাকি, তো অ্যাডজাস্ট হয়ে যাবে, ওদেরও একটুখানি এগিয়ে যাবে, এটাই প্ল্যান রয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি না, তো ওই জানলায় একটা মানি প্ল্যান্ট ছিল না, লতিয়ে 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 উঠেছিল অনেকটা বড়, সেটাকে আমি কি করেছি, এই দেখো কেটে 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 ছোটো ছোটো করে পুঁতে দিয়েছি। আর এখান থেকে দেখো আবার সেই পাতা বেরিয়েছে প্রত্যেকটাতে, এই যে এখানে ছোট্ট একটা পাতা বেরোচ্ছে, বেশ ভালো হচ্ছে, মানে এবার ঝাঁকড়া হয়ে উঠবে। ইচ্ছা আছে, সেদিনকে দেখলাম বাস্তু অনুযায়ী নাকি ওই পোর্শনে নাকি মানি প্ল্যান্ট রাখতে নেই, দক্ষিণ দিকে রাখতে হয়, এক একজনে এক এক রকম বলে। এবার দেখা যাক দক্ষিণ দিকে রেখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্লাস্টিকের পটে নাকি রাখা উচিত না, হয় মাটি বা কাচের জিনিসে রাখতে হয়। এবার এক একজন এক এক রকম বলে, তো কী যে করি ভগবান জানি। তোমরা যদি কিছু জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কী করা উচিত অ্যাকচুয়ালি বাস্তু অনুযায়ী। তো আমি দেখি এখানে মাটির আর কি টবে কী করে রাখবো, তো ভেঙে পড়ে যাবে, দেখা যাক কী করা যায়, এখনও অবধি কিছু ডিসাইড করিনি। আর আমাদের এমন কোনো জায়গা নেই বা তাক নেই যে দক্ষিণ দিকে রাখার মতো, তো এটাই একটা জায়গা পেয়েছি যে রাখার মতো। তো দেখি কি। রনি খাটের ওপর উঠে জানলা দিয়ে কি দৃশ্য দেখছে ভগবান জানে। নাব নাব, আর বিছানা চাদরটাকে পারাস না, সর। তো এই চাদরটা না এই ঘরের জন্য কিনেছি, আমার একজন স্টুডেন্টের মা বিক্রি করেন কাফতান চাদর এইসব, তো দুটো কাফতানও কিনেছি যেটা আমি ইউজ করছি, আর এই চাদরটাও, কাটনের চাদরটাও কিনেছি, সিঙ্গেল চাদর, যেহেতু একটু কালারফুলি কিনেছি, কারণ বাপি তো পান খায়, দাগ করে দেয়, তো এই চাদরটা খুব খারাপ হয়ে গেছে। আর একটা চাদর যেহেতু ওই যেগুলো আর কি খয়েরি কালারে, যেটা আর কি ফুলের কাজ করা, সেটা তো বারে সবসময় ইউজ করা যায় না, খুবই অসুবিধা, আর খুব মোটা, কাচতে খুব অসুবিধা। তো এই চাদরটা আজকে পা দেবো, নতুন চাদরটা। এই যে শুয়ে পড়লো এখানে, তো এই একজন এখানে বসে বসে পড়ছে, আর আমি আপাতত করেছি হচ্ছে এই যে লতি হয়ে গেছে, নর্মাল লতি, আর আলু ভেজেছি, এই দুটোই করেছি, কারণ গতকালের ডাল আছে মুগ ডাল, সেটা দিয়ে খাওয়া হবে। আর ওখানে করছি হচ্ছে হলুদ ভাত, অনেক দিন হলুদ ভাত করা হয় না, আমি খাবো অবশ্য, কেউ খায় না। আর কৌশিকের জন্য ওই যে ডিমের অমলেট, এটা দিয়ে এক্ষুনি খাবে। সকালবেলা জল খাবার আমরা আজকে ভাতই খাবো, বেশিরভাগটা ভাতই খাই অন্যান্য জিনিসের থেকে, মাঝে মাঝে অন্যান্য জিনিস খাই, যেহেতু বাপি সকালবেলা বেরোয়, এই জন্য ভাতটা হয় বলে ওই কারণে ভাতটাই বেশি খাওয়া হয় আমাদের। এই যে এখন বাপ আর বেটি মিলে বেরোচ্ছে, সানা যাচ্ছে একটুখানি পার্লারে যাবে, তো কৌশিকই নিয়ে যাচ্ছে, আমি আর নিয়ে যাব না, আমি বাড়িতেই থাকবো আজকে। কি তুই বাইরে যাবি নাকি? টাটা। দিদি বেরোচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে ঘুরু ঘুরু, দেখলি তোকে নিয়ে গেল না। চল আমরা বসে বসে সিনেমা দেখি। তো এখন বাজে হচ্ছে 2টো, আর রনি বেরিয়েছে একটু ওর কর্মকাণ্ড করতে, আর খুব হাওয়া দিচ্ছে, সে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, গরম ভাবটা অনুভবই হচ্ছে না, খুব সুন্দর লাগছে, আর হালকা হালকা মেঘও আছে আকাশে। রনি তাড়াতাড়ি কর। আর এখনো কৌশিকা সোনা এখনো আসেনি, কি করছে কি জানি, দুই বাপ বেটি বেরিয়েছে, দেখো দেখো কোথায় গেছে, দেখো কিরে চলে আয়,
দেখেছো ওইখানে গিয়ে লোকের বাড়িতে গিয়ে লোককে মেজাজ দেখাবে। চলে আয়, অনেক হয়েছে। তোদের বাড়িতে গেছিস গিয়ে ওদেরকে মেজাজ দেখাচ্ছিস। হঠাৎ কুটুম মস্তান হয়ে গেছে পুরো। চলে এসছে বাপার পেটি, আগে গেছে সব চিৎকার চেঁচামেচি করছে। বাবা কি গো তুমি দাড়ি কামাওনি কেন? কি গো দাড়ি কামাওনি কেন? সুনীল শেট্টির মতো এখন? ও সুনীল শেট্টির মতো নাকি এখন ফ্যাশন? সেটি বেটি না, আমি নিজের বলো, নিজের কথাই করো। খালি কিছু বললেই বলো নাকি এর মতো নয় কেন? আমার নিজের কিছু নেই নাকি? সেটাই। হ্যাঁ আমাদের দেখে আমার নাক বাঁকা না, মুখ বাঁকা না, ঠোঁট বাঁকা? তোমার তো সবকিছুই বেকা, লোকে জানে না। কোনটা কোনটা বাঁকা? পা বেকা, হাত বেকা, না সব বেকা না, ভাঙা। ওই আর কি। হাত ভাঙা, পায়ে রড ঢোকানো, মানে এখন রড নেই, 6 নাম্বার রিডকেস ভাঙা, আঙুল ভাঙা, অপারেশন হয়েছে পিঠে, কিছু বাদ নেই। কিছু বাদ রাখেনি। পায়ে একবার কি পুজো ইনফেকশন হয়ে গেছিল নাকি। অনেক কিছু। ওই যে এখন আদর টাদর কত কি হচ্ছে, কিছু বলার নেই। কিছু কি গো? না না তুমি কি আরম্ভ করেছো তো মেয়েটাকে? কি না না তাহলে এক কাজ করে বিষ খাইয়ে মেরে দাও না মেয়েটাকে। পোলাও বলেছিল, পোলাও মাংস খাও। না না তুই এরকম দাঁড়াও। দেখ তুই তোর সঙ্গে কালকে কি হয়েছে, যে কালকে ফ্রাইড রাইস আর মাংস হবে, তো আমি রোজ ডাল ভাত খাওয়াবো তোকে, দেখে নিস। পোলাও মাংসের কথা বলেছি, বাবা বললো পোলাও মাংস কি খাবে, বিরিয়ানি খাও ওখান থেকে ভালো। কিছু বলার নেই, বাবার কিছু idea বলার নেই, কিচ্ছু বলার নেই। তুমি চুপ করো তো। তুই দেখে নিস তোর কি পরিস্থিতি হয়, তোর লিভারের কি পরিস্থিতি হয়। তো আমি তাড়াতাড়ি ফুটে গেলেই শান্তি। হ্যাঁ ওটা ফুটবি না ভুগবি। কিছু বলার নেই। বাড়ির গার্জেন যদি এরকম হয় তাহলে আর বাচ্চাকে কি শেখাবে? ভুর প্লাক করেছে, কি বলছে আজকে মা যায়নি বলে বলছিল। হ্যাঁ, আর বলছিল যে আমি খুব ভালো নাচি। বাবা কে বলছিল? ওই আন্টি গেল? হ্যাঁ। ভালো। এই যে এখান থেকে মিষ্টি আনা হয়েছে, মানে মিষ্টি মানে গজা আনা হয়েছে। আমি খাবো না, শুধু মা আর বাবার জন্য। আর আমি এখন আলু খাচ্ছি। অনেক দিন বাদ আমরা কি নিরামিষ ভাত খাবো, কিন্তু নিরামিষ না, ডিমের অমলেট হবে সঙ্গে, সেটাকে নিরামিষ বলা হয় না। প্রপার আমাদের বাড়িতে নিরামিষ কোনোদিন হয় না, ডিম না হলে হবেই হবে। আমি খাই নিরামিষ প্রপার, কিন্তু ওরা আমিও খাই নিরামিষ প্রপার মাঝে মাঝে। এই কদিন আমি টানা খাও না বলে ওই জন্য। আমি এই কদিন টানা নিরামিষ খেয়েছি, ওই জন্য মনে হলো যে আর একটা ব্রেক দরকার, ওই জন্য বিরিয়ানিটা দরকার আমার। পরশু দিনকে বিরিয়ানি খেয়েছিস? পরশু দিনকে? ও হ্যাঁ, মাঝখানে একদিন ব্রেক। ও মানে একদিন মানে আমি ভুলে গেছিলাম মানে। কিন্তু আমার সেদিকে বিরিয়ানিটা খেয়ে মজা আসেনি। কিছু বলার নেই। আজকে করবো হচ্ছে লতি খাবো। লতি তো পুরো রান্না করাই আছে, একটু ডাল আছে, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট, এই হবে কৌশিক আর আমার খাওয়া আছে দুপুরবেলা। নাইস, এনজয় এনজয়। এই যে এবার আমরা খেতে বসছি। আর ওইদিকে মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, বোঝা মুশকিল। কি গো ডিমের অমলেট করবো? কি বাবা, কিছু কাজ পারে না, পড়ে গেল। কিছু কাজ পারে না। আরে বিরিয়ানিটা খেলছো কেন? আমার চালটা, ও শুধু বিরিয়ানির দিকেই তাকিয়ে রয়েছে। চাল খেলো না। এখন বাজে সন্ধ্যে 6টা। আর চা করে নিয়ে এসেছি। কৌশিক চা খেয়ে সোজা চলে গেছে ও ফ্রেশ হতে, ও যেহেতু বেরোবে একটু বাদেই। আর আমি আমার মানে এখানে বসে বসে চা খাচ্ছি। আমার কাজকর্ম সবই কমপ্লিট, এই যে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ওর আর আমার। আর সোনা পাশে করে ঘুমোচ্ছে। কিন্তু এই যে ওর বাবা রেখে গেছে ওর জন্য বিস্কুট, নিজে না খেয়ে ছেলের জন্য রেখে গেছে। উনি খাবেন, লাল পরেই যাচ্ছে মুখ দিয়ে। কি হয়েছে? কি বিস্কুট খাবি? হ্যাঁ, অ্যান্টেনা তো সারাদিন নাড়িয়েই যাস, তোর অ্যান্টেনা নাড়ানোই কাজ, আর কি কাজ আছে? নে। আবার আমরা একটু বেরোবো, সানা আর আমি। অনেক দিন ধরেই বায়না করছে, মা তুমি আমি চলো দুজন মিলে কোথা থেকে ঘুরে আসি। এবারে আমি কোথায় যাব, তো দেখা যাক কোথায় যাই। কাছে পিঠে থেকে একটু করে ঘুরিয়ে নিয়ে আসবো, তো চলো দুটো কিছু খেয়ে আসবো, ফুচকা টুচকা এটা ওটা। তো প্রত্যেক সপ্তাহে ভাবি যাবো, কিন্তু কিছুতেই আর যাওয়া হয় না, কারণ স্যাটারডে সানডে ছাড়া তো আমার ছুটি বলে কোনো বস্তু নেই। কারণ সুন্দরী শুক্রবার টিউশন থাকে, এই সময়টাতে পুরো একদম টিউশন নেই, বেরোনোর কোনো উপায়ও নেই। তো ওই কারণে না আজকে যেহেতু শনিবার, তো দেখি কোনো শনিবারই আর কি ফাঁকা পাই, মানে ঘুমিয়ে পড়ি, নাহলে ভালো লাগে না। তো আজকে ঠিক আছে নিয়ে যাবো যা। আর ওর বাবা কান্টুনি বলছে তোর মা নিয়ে যাবে তাহলেই হয়েছে, তোর মা নিয়ে যাবে তাহলেই হয়েছে, দেখবো কত নিয়ে যায়। তো আমিও কৌশিককে দেখে দেবো, হ্যাঁ আমি নিয়ে যেতে পারি।
এই যে সানা আর আমি বেরিয়েছি টোটো করে, কৌশিক স্টেশন অব্দি পৌঁছে দিয়েছে। তারপরে আমরা টোটো করে এবার যাচ্ছি দুজনে মিলে। যাচ্ছি, তোর বাবা বলেছিল তোর মা নিয়ে যাবে না, দেখ আমি কিন্তু নিয়ে যাচ্ছি, তাহলে আমিও নিয়ে যেতে পারি। যাই না যাই হোক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি কেপিএস মলে। সানা আগে আগে চলে যাচ্ছে, এবার আমি ঢুকবো, চলো। আজকে একটু ফাঁকা ফাঁকা, এখন মনে হয় শো টাইম, ওই কারণের জন্যই ফাঁকা, নাহলে বেশ যথেষ্ট ভিড় থাকে। কি সুন্দর লাগছে না গাছগুলো, বেশ ভালো লাগছে। তো ঢুকেই দেখি লিফটটা চলে গেল উপরে, তা আবার কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। তো ওই দিকেও একটা লিফট আছে, তো আমরা আর ওই দিকটা যাইনি, এই দিক থেকে যে চলে এসেছি। তো এবার উপরে চলে এসেছি ফুড কাউন্টারে, একদম টপে। এই যে আজকে কিন্তু যথেষ্ট ফাঁকা দেখছি, হয়তো ভিড় হবে। আর এখানে এই যে খাবারগুলো দেখছে সানা, এখানে ওয়াও চায়না আছে, ওয়াও মোমো আছে, অনেক কিছু আছে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর না, এখানে ছবি তোলার জন্য এক এক সময় এক এক রকমভাবে সাজিয়ে রাখে। তা আজকে আমি এখানে ছবি তুলবো, সানাকে বলেছি ছবি তুলে দিবি। আর ওই দিকটাও বসার জায়গা আছে, কিন্তু ওই দিকটা বসবো না, এই পোর্শনটাতেই বসবো। তো আমরা যথারীতি জায়গায় বসে পড়েছি, আর এই জায়গাটাতেই আমার বেশি পছন্দ। কারণ হচ্ছে এখান থেকে পুরোটা দেখা যায়, আর দিনের বেলা তো পুরো একদম কাছ দিয়ে সমস্ত কিছু দেখা যায়, রাস্তাঘাট, যানবাহন, বাড়ি ঘর, সমস্ত কিছু। কারণ এটা অনেকটা উঁচু, তো বেশ ভালো লাগে। আর সোজা চলে গেলাম হচ্ছে কাউন্টারে সানার সাথে। তো সানা এখানে অর্ডার দেবে ওর পছন্দের মতো খাবার। এই যে এখানে বার্গার মিলটা খাবে ও, কোনটা নেবে এখন অবধি ডিসাইড করেনি, তো যে কোনো একটা এমন নিয়ে নেবে। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের খাবারের আইটেমগুলো দেখছিলাম। তো আমি সানা করলাম আমি কিছু খাবো না, দেখো ধোসা তো দেখ কি সুন্দর না, কি বড়। তো আমি আবার ধোসা খেতে ভালোবাসি, তো সানা বলছে একটা তুমি ধোসা নাও। প্রথমে বলছিলাম না খাবো না, আমার ভালো লাগছে না, কিন্তু বলছে যে আমি একা খাবো, তুমি খাবে না, তো তুমি একটু খাও, আমি একা একা কী করে খাই। তো ধোসাটাই আমি প্রেফার করলাম। তো ওর খাবার নিয়ে চলে এসছে, ওকে দিয়ে দিয়েছে এই যে, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটাও দিয়েছে, বেশ ভালো। এবার ও খা খেটা মনের সুখে, ও তো এইসব খেতেই বেশি ভালোবাসে। ও ভাত রুটি এগুলো অতটা পছন্দ করে না, রুটিটা পছন্দ করে, কিন্তু রুটির বদলে যদি এইসব দেওয়া হয় খুব ভালো। জানি এগুলো খুব শরীরের পক্ষে খুব একটা ভালো না এভরিডে খাওয়া, কিন্তু কি কাকে কি বলবো। আর ও না কিছুই চায় না সত্যি কথা বলতে, না জামা কাপড়, না সাজ পোশাক, না জুতো, না খেলনা, না কোনো কিছু। অন্যান্য মেয়েদের প্রচুর বায়না থেকে ছোটোবেলা থেকেই, ওর একটাই আবদার হচ্ছে খাবার, ওই জন্য খাবারটা আমরা না করতে পারি না। তো আমার খাবার হয়ে গেছে, আমাকে ওখান থেকে ইশারা করে ডাকলেন, তা আমি যাচ্ছি আমার খাবার নিতে। এই যে ধোসা, কি বড় না, নিয়ে যাওয়াও সমস্যা। এক হাতে আমার ক্যামেরাটা ধরে রেখেছি, অর্থাৎ মোবাইলটা, আর এক হাত দিয়ে নিয়ে যাচ্ছি খুব সাবধানে। এই যে বেশ বড় আর খুব মুচমুচে, সাইডটা ভেঙে যাচ্ছে, দেখো ওখানটা ফুটো হয়ে গেছে একটা জায়গায়, এত কর্মর এসে পাঁপড়ের মতো। আর ভেতরে এই যে পুরটা দেওয়া রয়েছে, আর 3 রকম জিনিস দিয়েছে, একটা সাম্বার, একটা চাটনি তো দেয়, তার সঙ্গে আরেকটা চাটনি দিয়েছে। এটা খুব ঝাল ঝাল, তো বেশ ভালো, কিন্তু এত মুচমুচে না, ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু খারাপ না। খেতে পারছি না, পেটে ঢুকছে না, মানে জোর করে ঢোকাচ্ছে। খাও না, তুমি বলছিলে না? সত্যি এত বড় ধোসা খাওয়া যাচ্ছে, দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু যথেষ্ট মানে ভারী খাবার। সেইটাই আমাদের ডিনার, সত্যি কথা বলতে 1:30টার মধ্যে ডিনার কমপ্লিট আছে আমাদের। এবার আমরা উঠে যাচ্ছি, গিয়ে কাউন্টারে যে টাকাটা রয়ে গেছে সেটা নিতে গেছে সানা। এবার যাব হচ্ছে নিচে এবং বাড়ির পথে রওনা দেবো। তো বেশ ভালোই কাটলো বিকালটা, খারাপ লাগে না এখানে সময় কাটাতে। আর এখানটাতে বেশ ভিড় জমে রয়েছে, কখন লিফট আসবে তারপরে আমরা নিচে যাব। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখন বাজে 8:05। একটু সাইড দেবেন। এবার একটা টোটো ধরলেই হয়ে যাবে একবার। হ্যাঁ চ, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছো। তো সানার বন্ধু কিভাবে দেখো করুণ মুখে তাকিয়ে আছে সানার দিকে, আর সানার সহ্য করতে না পেরে একটা বিস্কুট না খাইয়েও যাবে না। দাঁড়া দিচ্ছি, ও বুঝতে পেরেছে। এই যে ওরা এই বিস্কুটটাই খায়,
দিচ্ছি বসো বসো শোনা বসো। উমা ও কি খাচ্ছে না তো দাদা? ওই তো আমরা ওনাকে জিজ্ঞাসাই করলাম যে ও কেমন বিস্কুট খায়, কারণ এরা অনেক কিছু খায় না, এদের অনেক ব্যাপার স্যাপার। খাও তো চলো এবার টোটো ধরবো, হয়ে গেছে আমাদের। এবার বাড়ি দিয়ে আবার যে যা নিজের কাজ। হ্যাঁ এই লাটসাহি দিদি গেছে খেলো না, শুয়ে শুয়ে খেলো। টাটা। চলো ওই মোড় থেকে কর, তাহলে একটু দাম কম নেবে, নাহলে অনেক টাকা নেবে এখান থেকে তুলবে। তো টোটো পেয়ে গেছি একদম মানে সঠিক দামে আর কি। এবার বাড়ি যাচ্ছি, বাড়িতে তারপরে এই কোল্ড ড্রিঙ্কসটাকে একটু ঠান্ডা করে, পুরো গরম কোল্ড ড্রিঙ্কস। না ঠান্ডা, বাট এই ঠান্ডা হবে ওই না। ঠান্ডা আমার পোষায় না, আমি একটু বেশি ঠান্ডা খাই, তারপরে ওটা খাবো। বাড়ি চলে এসেছি। রনি একজনকে জানিস বিস্কুট খাইয়েছি, খুব টাকা ছিল করুণ ভাবে। আজকে ব্রাদার্স ডেতে অন্যজনকে বিস্কুট খাইয়েছে রনি, তোর জন্য কিছু আনেনি। এই তুমি তো এবার তো ইয়ে করছো ওকে দিয়ে, দিও আমাকে কামড়াক বসে বসে। ঠিক আছে ঠিক আছে, এই যা টয়লেট 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 টয়লেট, টয়লেট করে গো টু ওয়াশরুম। যা 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 বিদ্যুৎ ডাকছে। যা 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 শোন ভালো, যা টয়লেট করে আসো যাও। আমরা 8:30টার মধ্যে বাইরে হয়ে গেছি, এখন বাজে 8:35, মানে এখনো হয়নি, হবে। তা একদম পারফেক্ট টাইমে বেরোলাম হচ্ছে 7:10। ঠিকই আছে, কতক্ষণ লাগবে? কতক্ষণ আর লাগে, জাস্ট খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসে, আর সঙ্গে সঙ্গে পেয়েও গেছি সব। টোটো হাঁটতে হয়নি, এটা একটা সুবিধা, একদম বাড়ি অব্দি টোটো করেই চলে এসেছি, একটুখানি হেঁটেছি। তো যাই হোক আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।